সংস্কারের নামে তো হচ্ছে আমাদের এখন প্রতিটা মুহূর্তে ধর্ষণ হচ্ছে। প্রশাসন আসলে ইচ্ছা করেই মনে হয় চায় না যে ধর্ষকদের ফাঁসি হোক বা বিচার হোক। প্রশাসনের ব্যর্থতার কার্যক্রমে আজকে নারী নিরাপদ না। কেন দেরি হবে? সে 7 দিনের মধ্যে অ্যারেস্ট হবে, তার বিচার কার্যক্রম 14, 15, 21 দিনের মধ্যে তার বিচার কার্যক্রম রায় হয়ে যাবে। আমরা সেটা দৃষ্টান্তমূলকভাবে দেখতে পারবো। আপনার অনেক হয়েছে, আপনি অনেক বলছেন যে সংস্কার করবেন, সংস্কার করবেন, সংস্কার করবেন। আপনি কি সংস্কার করতেছেন? সংস্কারের নামে তো হচ্ছে আমাদের এখন প্রতিটা মুহূর্তে ধর্ষণ হচ্ছে। এইটা থেকে বের হওয়ার একটাই মাত্র উপায় আছে, এই যে আপনার অন্তর্বর্তী যে সরকার, সে পদত্যাগ করবে, সুন্দর একটা সুস্থ নির্বাচন করে সে পদত্যাগ আসুক। কারণ একজন নির্বাচিত সরকার যখন আসবে তখন এই দেশের মধ্যে এরকম বিশৃঙ্খলা হতে পারে না। এখন দেখেন সন্ধ্যার পরে যেভাবে আমরা বের হতে পারি না, কারণ আমাদের মনের মধ্যে একটা ভয় থাকে কখন চারপাশে কি হয়ে যাচ্ছে। কারণ এগুলো করতেছে স্বৈরাচারে শেখ হাসিনা, নিষিদ্ধ ছাত্রলীগের পোলাপান্ডা এটা করতেছে। অবশ্যই বিচার বহির্ভূত যেসব কাজ হচ্ছে প্রশাসনের সেই রকম কোনো সজাগ দৃষ্টি নেই, এবং প্রশাসন আসলে ইচ্ছা করেই মনে হয় চায় না যে ধর্ষকদের ফাঁসি হোক বা বিচার হোক। কারণ আপনি দেখবেন বিগত বছরগুলোতেও সবসময় ধর্ষকদের এইভাবেই বাঁচিয়ে দেওয়া হয়েছে। তারা যায় ঠিকই, কিন্তু জামিন নিয়ে আবার বের হয়ে আসে, এই একই কাজ আবারও করে। এর জন্যই আসলে বাংলাদেশে এরকম বিচার বহির্ভূত অনেক কাজ হচ্ছে। কারণ 8 বছরের একটা ছোট বাচ্চা মেয়ে আসিয়া, ওর তো কোনো দোষ নেই, ও তো এখনো যৌবনেই পা দেয় নাই, ঠিক আছে, ও একদম বাচ্চা একটা শিশু, ওর সাথেই এইরকম একটা নির্মম একটা কাজ হলো। আমরা এর জঘন্যতম মানে যত দ্রুত হোক এর বিচার চাই এবং ফাঁসি চাই। হয়ে যাওয়ার পরও আমাদের ভিতরে সে স্থিতিশীলতা কেন আসে না? এই সরকারকে সম্পূর্ণ স্বাধীনতা দেওয়ার পরও সরকার কেন প্রশাসনকে তার আগের জায়গায় ফিরিয়ে আনতে ব্যর্থ হয়েছে? প্রশাসনের ব্যর্থতার কারণে আজকে নারী নিরাপদ না। আমি মাকসুদা মনির ঢাকা অলিগলিতে রাতে 1টা 2টা পর্যন্ত নির্দ্বিধায় ঘুরে বেড়াতে পেরেছি। সেইখানে আজকে সন্ধ্যার আগে আমার বাবার ফোন আসে যে মা কোথায় তুমি, বাসায় ফিরো। এই সময়টা কেন আসলো আমাদের কাছে? আসি আমাদের কাছে এক্সাম্পল, আমাদের উদাহরণ। আমরা এই উদাহরণ দিয়ে বলতে চাই আমরা প্রত্যেকটা ধর্ষকের বিচার চাই। এবং কেমন বিচার চাই? ধর্ষকের আমরা যে শাস্তিটা জানি, তো ধর্ষক গ্রেফতার হয়, গ্রেফতার হওয়ার পরে তার যে প্রসিডিওরটা হয়, তার বিচার কার্যক্রম দেরিতে হয়। কেন দেরি হবে? সে 7 দিনের মধ্যে অ্যারেস্ট হবে, তার বিচার কার্যক্রম 14, 15, 21 দিনের মধ্যে তার বিচার কার্যক্রম রায় হয়ে যাবে। আমরা সেটা দৃষ্টান্তমূলকভাবে দেখতে পারবো, কিন্তু আমরা সেটা অনেক দিন হয়ে যায় আমরা দেখতে পারি না। এটাই আমাদের প্রশ্ন যে কেন আমরা দেখতে পারি না, এবং এর জন্য আমরা খুব শীঘ্রই দেখতে পারি। এবং আমাদের যে বর্তমানে যে এই যে মব সৃষ্টি হলো, যে রেপ বেড়ে যাচ্ছে, তো এই রেপ যেন কমে যায়। আগেও ছিল কিন্তু এত বেশি ছিল না। এটা আমরাও জানি, আপনারাও জানেন কেন বাড়ছে। আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি সুবিধা ভালো থাকতো তাহলে কিন্তু এই পরিস্থিতি আজকে আসতো না। এগিয়ে চলুন জোরসে, আমার হচ্ছে লুঙ্গি, রপ্তানিতে শীর্ষে বিশ্বমানের লুঙ্গি। আইন শৃঙ্খলার অবনতি, বিচার ব্যবস্থার সুব্যবস্থা নেই, সব কিছুর প্রেক্ষাপটে আজকে আসিয়া তার ভুক্তভোগী। কিন্তু এই আসিয়ার কি আজকে এই হসপিটালে পড়ে থাকাটা আমাদের জন্য কাম্য ছিল? আমরা কেউ এই ঘটনার পুনরাবৃত্তি চাই না। আমরা চাই আসিয়ার যে ধর্ষকরা আমাদের সামনে অপরাধীকে যারা আইনের আওতাধীন করা হয়েছে তাদের খুবই দ্রুতভাবে একটাই দাবি, আমাদের দণ্ডিত করা হোক, যাতে করে পরবর্তীতে আমি আজকে এখানে কথা বলছি, আমি বাসায় সুস্থভাবে যেতে পারবো কিনা এটা আমি জানি না। তো আমি চাই আজকে যে মানববন্ধন আমরা করতে এসেছি এই মানববন্ধনটা সফল হোক, এবং আমি আরও ব্যক্তিগতভাবে চাই এই মানববন্ধনটা যেন আজকেই শেষ হোক। আর কোনো মেয়ে বা আর কোনো নারীকে নিয়ে যেন কোনো অন্যায়ের বিরুদ্ধে আমাদের রাষ্ট্রের কাছে মানববন্ধন করতে না হয়।